Naitone lokoro khan hai lamsako the voice of Tipra channel. Tini sung a veteran politician no sung tini man kasi bo ke kebuya sin biskanga sukjak sin borom ganang. Hoynat the bormasa bota tini program no sung lamso. Inke sarnang kisa sungna musungman inke mo haise tabuk sini biskango chongbari eba nirbason phaitongmani ba. Hingkangke 16 no kan chini chongbari ngi thang tongka apro sung burla yang tongka hangke sar tabuk sini haste ganangai sung nahar nei kengke dal bidal political party tongmani ba hangke nono suna musuman ke bebak no tui nei political ni halsal hinchina yaba tonghal abo boba hairok condition na sigin tang mon suksar sone kisabo eba lukun ne besen kisabun romutu bidini sar nintin jore yaparo ini যারা ও চ্যানেলটি কখনানি বাকি যারা দङ বিভিন্ন জায়গাত আচুকু দङ বর্ণকুল্লা आं শুভেচ্ছারও ধন্যবাদ জানাবো আমি তিনি ওরা বাংলা বাই সানায় কারণ বাংলা বাই সানা অর্থংখায় ওরা কংগ্রেস কমিউনিস্ট বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল দङ যেটা নির্বাচন বা এই হিসাবে যতন বুঝি থুম হাই হেনে কিন্তু আং তিনি বাংলা বাই ছানাই ওকে স্যার নো প্রবলেম কাজে তাবো এখন আমি বাংলাতেই বলছি আজকা আসন্ন বিধানসভা নির্বাচন সামনে 16 ফেব্রুয়ারি হচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং তারা সবাই যার যার প্রার্থী তারা নিযুক্ত করেছে আরে আজকের আমার কথা ক্রমাগত কয়েকদিন চলবে আমার এই নির্বাচনী পর্যালোচনা অথবা নির্বাচনী কিছু মিঠা কিছু তিতা কিছু মিষ্টি মিশিয়ে আমার বক্তব্য কারণ কিছু তিতাও থাকবে কিছু মিষ্টিও থাকবে কেননা আমার কথায় কার বিরুদ্ধে কিছু যেতে পারে তখন তাদের কাছে তিতা লাগবে আর যাদের অনুকূল হবে তাদের কাছে কিছু মিষ্টিও লাগতে পারে আমার কথা হবে তিতা মিঠা অর্থাৎ মিষ্টি মিশিয়ে আমার সংলাপ এখন প্রথমে আমি বলতে চাই এই নির্বাচনে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের মধ্যে কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক তবে আমি প্রথমে রাজ্য সরকারের কাছে আমি এবং তার সাথে ইলেকশন কমিশনের কাছেও আমি অনুরোধ করি এবারের নির্বাচন আগেকার নির্বাচনের মতো হবে না এবারের নির্বাচন এবারের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ সেটা আমরা লক্ষ্য করছি কাজে এই হিসাবে যারা ভোট কেন্দ্রে যাবে যে সকল ভোটাররা তারা যেন নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়া নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কারণ সেজন্য প্রয়োজনে পুলিশ আরক্ষা দপ্তর প্রয়োজন হলে আধা সামরিক বাহিনী টিএসআর এই সমস্ত পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করা হোক এটাই আমার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ কারণ আমি বয়স্ক বাইরে যে বসে সেই সমস্ত পরিস্থিতি এমন পরিস্থিতি আমি যাতে দেখতে না পাই যেখানে নির্বাচনের মানে উচ্ছৃঙ্খলতা ভণ্ডামি ভোট কেন্দ্রে রিগিং অথবা ভোট কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় বাধা এই সমস্ত যাহাতে না কঠোর হাস্তে ব্যবস্থা গ্রহণ করুন রাজ্য সরকার
তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে অনুরোধ করছে কঠোর হস্তে। সেজন্য এবারের নির্বাচনে কে জয়ী হবে না হবে এই সম্পর্কে আমি কিছু বলতে চাই। নির্বাচন মানে আগেকার নির্বাচন না, বর্তমান ভারতবর্ষে বিশ্বব্যাপী কোয়ালিশন সরকার চলছে। এই কোয়ালিশন সরকারে দর কষাকষি বেশি হয়। যেমন একজন ব্যাপারী বাজারে গিয়া অথবা পাহাড়ে গিয়া পাঠা কিনতে গেলে যে পাঠা বেশি তাজা তার দাম বেশি হয়, তার মূল্য বেশি হয়। বিয়ের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষ পাত্র সে যদি উচ্চ শিক্ষিত হয়, তার যদি বেতন বেশি হয় তার দাম বেশি। মেয়ের ক্ষেত্রে মেয়ে যদি সুন্দরী হয় এবং কিছু শিক্ষিত হয় তারও দাম বেশি। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে রাজনীতিতে ওই রকম কষাকষি হয়, এটা আমরা দেখছি। কারণ বর্তমানে কোয়ালিশন ছাড়া, জোট ছাড়া, সমঝোতা ছাড়া কেউ দাঁড়ায় না। সেজন্য নির্বাচনে তাই চলছে। বর্তমানে যে সমস্ত ছোটো ছোটো দল তারা মিলে জোট বন্ধ করে বর্তমান সরকারকে হটিয়ে দিবে, বর্তমান সরকার পতন চাই, পরিবর্তন চাই, এই সমস্ত স্লোগান চলছে। এর মধ্যে একটা মাত্র কারণ হলো ব্যক্তির স্বার্থ, দলীয় স্বার্থ করার জন্য। একজন রাজ্য সরকার ভালো কাজ করলেও সহ্য হয় না। জনগণের জন্য অনেক কিছু করে, যে কোনো রাজ্য সরকারের কথা বলছেন না। একটা রাজ্য সরকার জনগণের জন্য রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, পুল, সমস্ত কিছু করো, স্কুল সুবিধা সব কিছু দিল, ঘর দিল, বাড়ি দিল, সব কিছু দিল। এই ভালো কাজ করাটা তাদের কাছে সহ্য হয় না। কেন সহ্য হয় না? এটা হিংসা, রাজনৈতিক হিংসা। এই হিংসা থাকা উচিত নয়। ভালোকে ভালো বলা উচিত, ভালোকে গ্রহণ করা উচিত। সেজন্য সরকার ভালো কাজ করলেও যুক্তি না, তাকে হটাতে হবে, তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে হবে। এই হলো, এটা কিন্তু শুভ লক্ষণ না। এটি তো বুদ্ধিমান জাতি, সচেতন জাতিদের এটা উদ্দেশ্য হওয়া উচিত নয়। এর লেগে বিভিন্ন রাজ্যে দেখা কোন রাজ্যে ভালো কাজ হলো, এই সমস্ত মধ্যে উচ্ছৃঙ্খলতা দেখা দিচ্ছে। কাজে আমি মনে করি জনগণকে, যেমন আজকাল এই ত্রিপুরা যে উদাহরণ হিসেবে বলা যায়, আমি কারো পক্ষে না, যেটা ভালোকে ভালো বলো। আজকে আমরা দেখা যায় সরকারের যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত তাদের ইশতেহার, তাদের কাজকর্মের যে সমস্ত খতিয়ান, এই সমস্ত বিজেপি সরকার থেকে তুলে দেয়। আমি একটাই কথা বলতে চাই, 3,67,000 ঘর দেওয়া হয়েছে গরিবদের। সাংঘাতিক। ক্ষুদ্র একটা ত্রিপুরা রাজ্যের পক্ষে 3,67,000। ওই দিন বারবার প্রতিমা ভূমি বলল 3,67,000 কম না। হিন্দু মুসলমান বাদ যায় নাই, সবাইকে দিয়েছে। কংগ্রেস কমিউনিস্ট বাদ যায় নাই, সবাইকে ঘর দিয়েছে। আমার ঘরের সামনে সুতনগড়ার নিকটবর্তী অনেক মুসলমান বস্তি আছে, সেখানে সব অনেক 3-4 পরিবার মুসলমান ঘর পাইছে। গৃহ যোজনায় মুসলমানরা ঘর পেয়েছে। অথচ মুসলমানরা বিজেপিকে দেখলে ভয় পায়, তারা মুসলিম বিরোধী। এখন বাস্তবে দেখা গেল হিন্দু মুসলমান নাই, সবাইকে সমান হারে সমস্যার সুযোগ করে দিয়েছে। এটা হলে একটা উদাহরণ। বাকি কী আছে, গ্রামের রেশন সবে চাউল মাগনা, চাউল ফ্রি,
তেল লবণ মরিচ সব ফ্রি। আমি মাঝে মাঝে গিয়া ফ্রি আনতাম, ফ্রি লবণ তবণ চিনি আনতাম। এই সমস্ত হজ হলেও তবুও তাকে ফেলে দিতে হবে। তাহলে তুলনামূলকভাবে যদি আমরা বিচার করি অতীতের কথা, কংগ্রেস 24 বছর ছিল এ রাজ্যে, 52 থেকে 76 পর্যন্ত কংগ্রেস ছিল। 24 বছর একটা না, কী করলো? কয়টা পুল দিল পাহাড়ে, অনাহারে, কলেরায়, ম্যালেরিয়া, আন্তরিকে ছোট ছোট পাহাড়ের লোক মারা যেত। বিশুদ্ধ জল নাই, স্বাস্থ্য কেন্দ্র নেই, ওষুধের ব্যবস্থা নেই। এটিকে ভালো শাসন বলবো? এটা বাস্তব। আমি একটাও বানিয়ে বলিনি। জনগণ, আমার মতো বয়স্ক ব্যক্তি এখনো অনেক আছে, তারা সাক্ষী আছে, একটাও করে নাই। শুধু ডিভাইড অ্যান্ড রুল কংগ্রেস করেছিল। রিহাং, ত্রিপুরা, জমাতের দেববর্মা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই সমস্ত, এগুলো চলছে। আচ্ছা, যাই হোক, এই সমস্যা চলছে, কাজে লেগে এখন আমরা ভারতবর্ষে আগে কোয়ালিশন সরকার ছিল না কেন্দ্রে, এখন রাজ্যে রাজ্যে কোথাও ছিল না, শুধু কংগ্রেস, কমিউনিস্ট এই দুটি দলই ছিল। পরে বিজেপি এসেছে, কিন্তু সেই সময় কোনো দিনও কোয়ালিশন হয়নি, কোয়ালিশন দেখিনি। কিন্তু এরপর সরকারকে, বর্তমান কেন্দ্রীয় সরকারকে হটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ছোটো ছোটো আঞ্চলিক দল গঠিত হয়েছে। বিভিন্ন রাজ্যে প্রচুর আঞ্চলিক দল গঠিত হয়েছে। সেই আঞ্চলিক দল এবং কিছু বড় দল মিলে তারা সরকারকে পতন জোটবদ্ধ হইয়া তারা আন্দোলন নামে এবং কোন সরকারকে পতন ঘটায়। এগুলি একটা রাজনৈতিক সচেতনের অভাব দেখা যায়। যদি আমরা আমেরিকায় যাই, যদি লন্ডনে যাই, ফ্রান্সে যাই, জাপান থেকে জায়গায়, সেখানে তাকায় দেখুন, আমেরিকায় কোনোদিন কোয়ালিশন হয় নাই, এখনও হয় নাই। লন্ডনে হওয়ার পথে, লন্ডনে কোয়ালিশন সরকার হওয়ার পথে এখনও হয় নাই। অথচ তারা কত সচেতন। মাত্র দুইটা দল, কত শত শত আমাদের দেশে রাজনৈতিক দল গঠিত হয়েছে। আমেরিকায় মাত্র দুটো দল, রিপাবলিকান পার্টি আর একটা বড় ডেমোক্রেটিক পার্টি, দুইটা দল। সমগ্র আমেরিকারবাসী দুইটা দলে বিভক্ত, আর নতুন দল গঠন করার সুযোগ নেই। রাগী হোক, অসন্তুষ্ট হোক, ভালো হোক, যাই হোক, সমগ্র আমেরিকাবাসী দুই দলে বিভক্ত, দুই দলে থাকতে হবে। এরপরে নতুন দল গঠন করা নেই। তাদের নির্বাচন খরচ খুব কম, তাদের কত সচেতন, তারা কত বুদ্ধিমান এই সমস্ত জাতিরা। কাজে তার কাছে নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সহজ। ঘরে ঘরে যায় না মানুষ, ঘরে ঘরে নির্বাচন প্রচারে যায় না। তারা বড় বড় কয়েকটা মিটিং করব, জনসভা করব, অথবা রেডিওতে অথবা টিভিতে যে রাষ্ট্রপতি প্রার্থী হবে, টিভিতে শুধু কথা বলবে সে ভবিষ্যতে দেশকে কীভাবে নিবে, দেশকে কোন পথে নিবে, কীভাবে শাসন করবে, জনগণের জন্য কী কাজ করবে, শুধু টিভি অথবা রেডিওতে সে শুধু বক্তব্য রাখবে। সেদিন সমস্ত মানুষ, সমগ্র মানুষ তারা শুধুও শুনবে। মাত্র কথা বলবে তার মাত্র 20 মিনিট থেকে 25 মিনিট তারা বক্তব্য রেখে। ও 20 মিনিট 25 মিনিট বলতে সারা আমেরিকাবাসী স্তব্ধ হইয়া ওই তার বক্তব্য শুনবে। এটার পরে বুঝবে আরেকজন এটা আবার দাঁড়িয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে সে বক্তব্য দেবে। সে কী করবে, কীভাবে করবে, আগে কী করলো, ভবিষ্যতে কী করবে, সেই সমস্ত লেকচারের পরে তারা ভোট দেয়। কোনোদিন ঘরে ঘরে গিয়া
হ্যাঁ ফ্ল্যাগ নিয়ে হয় করে ভোট দাও জিন্দাবাদ এই সমস্ত চেলাচিলি তাদের কত সচেতন কত বুদ্ধিমান জাতি এই ধরনের অবস্থায় এই জন্য পর্যায়ে যাওয়া ভারতবর্ষের পক্ষে সম্ভব আর বহু বছর লাগে। আচ্ছা আমাদের এখানে এই ধরনের কোনো সচেতন নাই নির্বাচন আমাদের এখানে দল গঠন হয় 10-12 জন লোক নিয়েই দল গঠিত হয় 50-60 জনের দল গঠন হয় তারপরে সীমা নেই কাজে এই সমস্ত যেমন একজন নেতা রাগের বশত সরকারের বিরুদ্ধে সে লড়াই করবো নামলো কিন্তু জনগণ কেন ছুটবে তার পেছনে সেই ব্যক্তিগত স্বার্থে জনগণকে ভুলে এনেছে অমুক খারাপ এই মন্ত্রী খারাপ রাস্তা দেয় না এই দেয় না এলাকায় আসে না এই সমস্ত অভিযোগ তোলে সে নিজের স্বার্থ আদায় করে নির্বাচিত জনগণকে তার পেছনে নিয়ে যায় আর জনগণ ভেড়ার মতো তার পেছনে ছুটে বুদ্ধি নাই নেতা বলো ভালো কি ভালো না এই সমস্ত বিচার করতো না নেতায় কেন ক্ষুব্ধ হলো নেতায় কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সমস্ত বক্তব্য রাখলো তার দিকে বিচার বিশ্লেষণ না করে শুধু নেতা হয়েছে চলো তার দলে যায় নেতা হয়েছে চলো তার দলে যায় দল গঠন করে কিন্তু ওই দলে তার পেছনে তার দলে যাওয়ার পেছনে একটুখানি চিন্তা করা দরকার যে কেন সে করলো নাকি জনগণের স্বার্থে না ব্যক্তিগত স্বার্থে কিছু না এটা যেমন এখানে আমরা দেখতে পাই কংগ্রেসের বিজেপির কয়েকজন এমএলএ 3 বছরের মাথায় দল ছেড়ে আবার চলে যে সুদীপ রায় বর্মন বলতাম এটা তো প্রকাশ্য সৌদিরাও চাইছে কি মুখ্যমন্ত্রী চায় মুখ্যমন্ত্রী না পাওয়ায় অন্য অজুহাতে ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জাগিয়ে দল ভাঙিয়ে নিল কি লাভ ছিল তার ব্যক্ত করেছিল মুখ্যমন্ত্রী তাহলে যে বর্তমান মুখ্যমন্ত্রী ছিল আগেও মুখ্যমন্ত্রী ছিল সেই মুখ্যমন্ত্রী এমন কি কাজ করলো এমন কি দোষ করলো যেটাকে সরাতে হবে প্রমাণ দেখো না বিপ্লব কুমার দেব প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম প্রায় 3.5 বছর এই 3.5 বছর মধ্যে এমন একটা প্রমাণ দেখাও যেখানে বিপ্লব করাপ্টে অথবা দুর্নীতিতে জড়িত হয় যে না তা না দুর্নীতি নাই কোনো কিছু নেই অভিযোগ তাকে সরাইতে হবে কেন আমি মুখ্যমন্ত্রী চাই হলো কি আর সে মুখ্যমন্ত্রী চাই জনগণ আপনারা কি করলেন কেন ছুটবেন আপনার ঘরে তো ঘর পাইছেন চাকরি পাইছেন বিপ্লব কুমারের আমলে তাহলে কেন ছুটবেন তার পেছনে আপনার এটা একটা তাৎপর্যপূর্ণ এই জিনিসটা বন্ধ হওয়া দরকার জনগণের উপর নির্ভর করে জনগণ যদি সচেতন হয় এই মতো নেতা যদি নিজের স্বার্থে একটা দল গঠন করে সরকারকে পতন ঘটাতে চায় তাহলে ওইটা দেখতে হবে কেন সেই সমস্ত আমি কি আমার সাথে মুখ্যমন্ত্রীর কি বিরোধ নাই মুখ্যমন্ত্রীকে আমার ঘর জ্বালাই দিছে ডাকাতি করেছেন নাই তাহলে কেন তুমি জনগণ তুমি ভোটার তাহলে তুমি কেন যাবে সেখানে এটা তো বুদ্ধিমানের কাজ না এটা হওয়া উচিত না এটাই চলছে এখানে কাজে আমি এই জন্য সর্বজনকে বলতে চাই আমাদের এ রাজ্যের মানুষ যদিও ছোট্ট রাজ্য এখানের মানুষ ছেলে মেয়ে অনেক শিক্ষিত হয়েছে শিক্ষাক্ষেত্রে অনেক অ্যাডভান্স আমরা ব্যবসা বাণিজ্য দোকানপাট কোনো অংশে কম নয় প্রচুর অ্যাডভান্স হয়েছে আমাদের কাছে আমাদের শিক্ষা দীক্ষা অ্যাডভান্স হয়েছে কিন্তু ওই মানসিকতা ভালো মন্দ বিচার করার যে মানসিকতা মেন্টালিটিটা
ওইটার অভাব রয়েছে। শিক্ষিত হয়েছে ঠিক, এম এ পাস করেছে, পিএইচডি নিয়েছে, হ্যাঁ প্রফেসর হয়েছে, বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আমাদের ওই জায়গাতে একটু দুর্বল রয়েছে, সেটা আমাদের বিবেক, বিবেচনা, বুদ্ধি জ্ঞানের অভাব। শিক্ষিত হইলেও তাদের মধ্যে এখনও জায়গাটা যাবতীয়। আমরা শুধু চাকরি চাই, কিন্তু ভালো মন্দ রাজনীতি যারা করে, নেতারা করে, সবাইকে রাজনীতি করে না, সবাই তো নেতাগিরি করে না। নেতাগিরি করলেও কোনো কোনো দলের তুমি অংশ, কোনো কোনো দলের যে কোনো মানুষ সে সাপোর্টে আসে, সাপোর্ট করে, ঘরে বসে হোক, দোকানে বসে হোক, ক্ষেত খামারে বসে হোক, আর কোনো না কোনো দলকে নিজে সাপোর্ট করে। আর যে এই সাপোর্ট করাটা, এটা বিবেচনা করা দরকার, খুবই চিন্তা করা দরকার, নাহলে উচ্ছৃঙ্খল হবে। কাজে আমি সার্বিকভাবে এখন কিছু কিছু কাজ করলাম, এরপরে আলাপ করবো আবার। তবে সর্বশেষে আমি বলতে চাই, আজকে আবার বলি আমি, যে এবারে সঠিকারে ভোট হোক, নির্বাচন হোক, অবাধ নির্বাচন হোক, কাজে এই সমস্ত আশা করি আমরা সরকার কঠোর হস্তে ব্যবস্থা নেবে না। কাজে আজকে আবার বক্তব্য আপাতত এখানে শেষ করি। সারনা বেলেবেলেন হামবাই नोंसोरनो কক বা সার্বিক পরিস্থিতি নিজনে মানসো কক বাই ওভারঅल स्टेट नि तामुं दं निनि मानसो मानों साइखान बगे लुकरनाय तो नर सेवै जों थिनांगो ते किसा सारनि बिसिं दि खानाय पिनाय ते कैसा कायनायाव माइके जों सिरिस खानाय थानाय नराबन बगे सेवनाय दंदि बेलेबेले हामबाय।